নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা তো সেকেন্ড চ্যানেল, আপনারা জানেন মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রো প্রণয়। দুটো মিলিয়ে ভিডিও আসে এবং এটাতে মাসিক রাশিফল দিই। তো এটা সিংহ রাশির ভিডিও, অর্থাৎ আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা, আগস্ট মাসে আপনি কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা বা পূর্বাভাসগুলো দেবো, চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা যে আপনাদের জন্যই তো বানানো ভিডিওগুলো, সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইচ্ছা হলে, মনে হলে, চাইলে যোগাযোগ রাখবেন। চলুন না বন্ধুরা, শুরু করছি। সিংহ অগস্ট মাস কী রেজাল্ট দেবে, কী ফল দেবে বা কী হতে পারে, শুরু করা যাক। দেখুন, অবশ্যই বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় ডিসিশানসগুলো কারোর সাথে কথা বলে নেবেন, কোনো জায়গায় কথা বলে নেবেন, কারণ এটা জাস্ট চলার পথের গাইড বা বন্ধু। তো এটা জাস্ট চলতে আপনাকে সাহায্য করতে পারে, এর বেশি কিছু নয়। তো বড় কোনো ব্যাপার থাকলে কারোর সাথে একটু কথা বলে নেওয়াটা প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুরা, শুরু করছি। আপনি যখন সিংহর মানুষ, জাতক জাতিকা, কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন? দেখুন, এইটের শনি বক্রি থাকা সিংহর অনেক ঝামেলা মিটিয়ে দেবে, অনেক ঝঞ্ঝাট, বিপত্তি, গণ্ডগোল কিন্তু মিটিয়ে দেবে, পেন্ডিং প্রবলেমসগুলো ক্লিয়ার করে দেবে। আমি আসছি পরপর। প্রথমত বন্ধুরা বলবো, দেখুন, একটা রাশির ওপর কেতুর অবস্থান, আমি এটা বলতে পারি 100 জনের মধ্যে 80 জনের শরীর ভালো থাকবে। 80 জনের শরীর ভালো থাকবে, বা ঠিকঠাক আছে। 100 জনের মধ্যে 80 জনের শরীর নিয়ে প্রবলেম নেই। ছোটোখাটো চোটাঘাত লাগা, জ্বর, সর্দি, কাশি এগুলো হতে পারে, মেজর কোনো ক্রাইসিস নেই। কিন্তু এই কেতু এই মাস যদি কোনো প্রবলেম ভেতরে তৈরি হয়ে থাকে, আপনি অ্যাভয়েড করছেন, কিছু ক্ষেত্রে আমরা ছেলে খেলা করি, নিজেরা ডাক্তারি করি, এরকম ব্যাপারগুলো তো হয়, সেই মানুষগুলো কিন্তু প্রচুর পরিমাণ প্রবলেমে পড়বেন। এবং অ্যাকচুয়ালি যারা প্রবলেমে পড়বেন শরীর নিয়ে, তাদের কিন্তু বড় রকমের বেগ পেতে হবে, ছোটাছুটি করতে হবে। তো যদি কোনো সমস্যা থেকে থাকে, দেখুন শুরু হয়ে গেছে, শরীরের জায়গাগুলো তো যাচ্ছে পরপর। যদি কোনো প্রবলেম থেকে থাকে, মানে আজ দেখাবো, কাল দেখাবো, অসুবিধা, এরকম কিছু ব্যাপার থেকে থাকে, বন্ধুরা অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নেবেন। কারণ ভুগলে কিন্তু বড় ভুগবেন, পড়লে কিন্তু একদম বিছানায় পড়বেন, এরকম একটা ব্যাপার থাকছে আপনি সিংহের মানুষ হলে। দেখুন, যে বোনদের প্রেগনেন্সি চলছে, গর্ভাবস্থা চলছে, সন্তানের ব্যাপার রয়েছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, আমি আশা করছি কোনো প্রবলেম হবে না। তারা তো সিরিয়াস, তারা তো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন, তাদের কোনো ব্যাপার নেই। এ মাসে ডেলিভারির ডেট থাকলেও সবটা সুস্থভাবে, সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে। কিন্তু আবার রিপিট করছি, কোনো ইন্টারনাল প্রবলেম, হয়তো আমার সুগার রয়েছে, আমি প্রচুর মিষ্টি খাচ্ছি, রসগোল্লা খাচ্ছি, আমি কেয়ার করছি না, ও ভুগিয়ে দেবে একদম। এই ব্যাপারগুলো ছোট, মানে ব্যাপার একটা এক্সাম্পল এটা। তো খেয়াল রাখবেন, আপনি যখন সিংহের মানুষ, তো এটা দেখতে হবে। চোট আঘাত, দুর্ঘটনার খুব বেশি চান্সেস নেই। দুশ্চিন্তার একটা যোগ রয়েছে, অত্যধিক হারে দুশ্চিন্তা করা, টেনশন করা, স্ট্রেস নেওয়া, এরকম একটা যোগ বা ব্যাপার রয়েছে আপনি যখন সিংহের মানুষ। তো এটা চলতে পারে। আপনার পেরেন্টস, বাবা মা বা গুরুজনদের শরীর স্বাস্থ্য মনে আশা করতে পারি ভালো হচ্ছে, চলছে, ম্যানেজেবল। সন্তান অবাধ্য থাকা, ভালো রকমভাবে কথা না শোনা, গণ্ডগোল গোলমালগুলো তৈরি করে দেওয়া ভালো রকমভাবে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো সন্তান নিয়ে টেনশন একটা থাকছে, অবাধ্যতাজনিত চাপ থাকছে, এবং বাচ্চাগুলো গণ্ডগোল পাকাবে। তো আপনি সিংহর মানুষ হলে সন্তান বা সন্তানাদির জায়গাটা খেয়াল রাখবেন। কিন্তু বন্ধুরা, আমি বলবো, দেখুন, কেতু মঙ্গলের যে যোগ সিংহের ওপর তৈরি হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রথমত বলবো, সিংহ দৈবর সাপোর্ট শুরু হয়ে গেল। এটা দৈব নিজে প্রবলেমে ছিল, সে প্রবলেম থেকে বেরিয়ে গেছে। এবং অষ্টমস্ত শনি বক্রি হয়ে যাওয়া ঝামেলা কিন্তু মিটিয়ে দেবে। কিছু চাপ থাকতে পারে, টেনশন থাকতে পারে, কিভাবে করব, কি করব, কিভাবে এগোবো, এগুলো একটু বুঝতে সমস্যা হতে পারে। কিন্তু ওভারঅল আমি বলতে পারি সিংহর ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিগুলো মিটবে, মেটার চান্সেস তো রয়েছে, ভালো রকমভাবে রয়েছে। দেখা যাক আপনি কতটা কি করতে পারছেন, কিভাবে এগোতে পারছেন। আচ্ছা, তবে আশাবাদী, ঝামেলা মিটবে। বন্ধুরা, চাকরি কেমন হবে তার আগে বলি, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে। অর্থ বা অর্থনৈতিক যে প্রেশার বা চাপ ছিল, ইএমআই, লোন, এগুলোর চাপ ছিল, ক্লিয়ার হচ্ছে।
ক্যাশ ফ্লো আগের তুলনায় আমি নিশ্চিত বাড়তে চলেছে। আমি খুব বেশি ভালো কথা বলি না, যখন খারাপ বলি তখন বলতে থাকি, দেখবেন বলছি। শরীরের জায়গাটা যেটা বলছিলাম সাবধান, অর্থের ব্যাপারে পজিটিভ রেজাল্ট হচ্ছে। যদি কোনো ধার দেনা থাকে, ইএমআই থাকে, কোনো বাড়ির কাজ করা থাকে, প্রত্যেক ক্ষেত্রে ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন কোনো বড় ইনভেস্টমেন্ট একটু দেখে শুনে করা যায়। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কোনো ধর্মীয় ট্যুর, অফিসিয়াল কোনো ট্যুর, হ্যাঁ, ধর্মকর্মের ট্যুর, বা মানে কি বলবো, পুরী যাচ্ছি, বৃন্দাবন যাচ্ছি, মথুরা যাচ্ছি, অফিসিয়াল কোনো ট্যুর, বা ফ্যামিলি নিয়ে ছোটোখাটো কোনো ট্যুর বা ট্রাভেল, দার্জিলিং যাচ্ছি বা এগুলো কার্সিয়াং যাচ্ছি, এগুলো কিন্তু চলতে পারে। তো ট্যুর বা ট্রাভেল হতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, টাকা পয়সার চাপ ক্লিয়ার হবে এবং অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছি, পাওনা আসতে পারে। চাকরি বা বিজনেসগুলো কেমন হতে চলেছে সেটা একটু দেখি। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে সিংহ রাশির 2-3টে জায়গা ভীষণ ভালো। ভালো কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, কথাবার্তাগুলো এগোনো শুরু হচ্ছে, সেলস বা মার্কেটিং খুব ভালো হচ্ছে, কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, ভালো কাস্টমার বিল্ড এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন আসতে পারে। উপর মহল, হায়ার অথরিটিস, তাদের সাথে সম্পর্কগত দিক ভালো। কলিগদের থেকে একটু গুপ্ত শত্রুতা পাবো, চাপ ক্রিয়েট হবে। কলিগ বা আমার পোস্টের, সেম পোস্টের একটু ওপর লেভেলের, কিন্তু একদম টপ লেভেল, টপ নচ জায়গা, এবং পাবলিক সার্ভিস, মানে সে পাবলিকের সাথে সম্পর্কগত দিক ওভারঅল স্টেবল আমি সিংহের মানুষ হলে। তো পাবলিক ডিলটা খুব ভালো হতে পারে। এবং চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, সবচেয়ে বড় কথা। প্রেশার আছে, কিন্তু যার যেটা টার্গেট, ধরুন আমার আগস্টে এই টার্গেট অ্যাচিভ করতে হবে, কারণ সেপ্টেম্বরে দুর্গাপুজো, অনেকটা ভালো বা অনেকটা পজিটিভ রেজাল্ট হয়ে যেতে পারে। ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন, চান্সেস রয়ে যাচ্ছে। একাদশে শুক্র বৃহস্পতির যোগ, চান্সেস রয়ে যাচ্ছে। এবং প্রমোশন বা চাকরি চেঞ্জ সম্ভাবনা প্রবল। তো বন্ধুরা, আপনি সিংহের জাতক বা জাতিকা বা মানুষ যখন হচ্ছেন, এই জায়গা বা এই দিকগুলোকে জোর দেবেন, কর্মক্ষেত্রে আরও ডিপলি ঢুকবেন, আরও পজিটিভ ফ্লোটাকে করুন, বেটার হবে। এটা ঘটনা। কোনো কাজের জায়গায় টেনশান, কোনো ঝামেলা, কোনো বদনাম ক্লিয়ার হতে পারে, অসুবিধা নেই। কিন্তু ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না। ইভেন বলতে পারি ফ্রিল্যান্সিং, ধরুন আপনি একজন ডাক্তারবাবু, একজন উকিলবাবু, মার্কেট একটু বসে আছে, হ্যাঁ, বা ধরুন আপনি একজন প্রফেশনাল সিঙ্গার বা ডান্সার, মার্কেট একটু বসছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা এটা একটু খেয়াল রাখতে হবে। এবং আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, বিজনেস কিন্তু ধরুন সারা মাসে 5 দিন খুব ভালো বিজনেস হলো, কিন্তু 5 দিন 6 দিন দিয়ে তো চলবে না। এই ব্যাপারটা মানে বিজনেস দিচ্ছে যেদিন খুব ভালো দিল, রমরমিয়ে চললো 2 দিন, তারপরে আবার 15 দিন কিছু নেই, মানে একটা টানাটানির পরিস্থিতি তৈরি হতে পারে। সবচেয়ে বড় কথা, কাস্টমার ফ্লোটা কম হবে। প্রত্যেকটা দোকানদারের বা বিজনেসম্যানদের কিছু রেগুলার কাস্টমার থাকে, যিনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, ওই রেগুলার কাস্টমারের সংখ্যাটা কিন্তু কমে যেতে পারে। সো এইটা চাপের। আমি আপনাকে এটা বলবো বন্ধুরা, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা খেয়াল রাখুন। আপস অ্যান্ড ডাউনস রয়েছে, ওভারঅল দৈবের সাপোর্ট করছে, কিন্তু এক্ষেত্রে বিজনেসে একটু মন্দা চলছে, এটা ঘটনা। কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, দাম্পত্য জীবন ভালো হবেই হবে। যে ধরুন যাদের একদম ভেঙে চুরে গেছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা নর্মাল কাপেল, রোজ অশান্তি হচ্ছে, মুখ দেখা দেখি হচ্ছে না, হয়তো আপনার ওয়াইফ শ্বশুর বাড়ি চলে গেছেন, থাকে না এরকম ব্যাপারগুলো, দাম্পত্য জীবন ভালো হচ্ছে। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা এগোনো যায়, ইভেন প্রেমটাও বিয়ের কথাবার্তা যারা বলতে চাইছেন বলতে পারেন। তো স্বামী স্ত্রীর বিবাদ, প্রবলেম মেটান, বিয়ের কথাবার্তা বলার ব্যাপার থাকলে বলুন, পেরেন্টসদের সাপোর্ট কিন্তু পাবেন। একটু একটু গণ্ডগোল হতে পারে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজ করতে পারছেন। আমি এখানে একটা কথা বলবো, আসছি সেটা, সবটা পজিটিভলি সুন্দরভাবে আপনি হ্যান্ডেল করতে পারছেন বা ম্যানেজ করতে পারছেন আপনি যখন সিঙ্গেল মানুষ। প্রেম ভালো চলছে না, মোটামুটি রেজাল্ট হচ্ছে, রেগুলার বেসিসে একটা অশান্তি, তিক্ততা, ঝঞ্ঝাট বা ঝামেলা, এটা কিন্তু চলবে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে। সো আমি সিংহ হলে আমাকে এই দিক বা এই জায়গা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে, আমার প্রেম সংক্রান্ত বিষয়, এবং এটা ভালো রকমভাবে স্ট্রাগল আপনাকে করিয়ে দিতে পারে বা করাবে। তো সিংহ বা সিংহের জাতক জাতিকারা প্রেম সংক্রান্ত দিক বা বিষয় বা জায়গা ওভারঅল লক্ষ্য রাখছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, তিক্ততা মিটতে পারে,
ভুল বোঝাবুঝি থাকলে, চললে, কোনো সন্দেহের জায়গা চললে, তৃতীয় কোনো ব্যক্তির ব্যাপার থাকলে ক্লিয়ার হওয়ার চান্সেস রয়েছে। দেখা যাক। কিন্তু বন্ধুরা আমি এটা বলতে পারি, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পারিবারিক গোলযোগের চান্সেস চলছে। জ্ঞাতি আত্মীয় স্বজন, হ্যাঁ, ওই খুড়তুতো জারতুতো হতে পারে, কাকা জ্যাঠা হতে পারে, পাশের বাড়ি হতে পারে। এই যে জ্ঞাতি বিরোধ, এবং আপনি হাউস ওয়াইফ হলেও, আমি ওই জন্যই বলছিলাম, আমি আসছি, হাউস ওয়াইফরা ম্যানেজ করতে পারছেন, কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশার বা এই চাপটা চলবে। ইভেন লিগাল ব্যাপার, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার জড়িয়ে থাকলে সেটা মাথা ব্যথার কারণ হতে পারে। ধরুন আমার 2 বছর ধরে কেস চলছে, আমি সেটাতে প্রবলেম বলছি না, নতুন করে জড়ানোর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রপার্টি নিয়ে কোনো রকম বিবাদ গণ্ডগোল, ভাই বোনদের সাথে পারিবারিক ব্যাপার স্যাপার নিয়ে, এই সব মিলিয়ে সিংহ রাশি একটা চাপে আছেন, বা চাপের একটা যোগ বা জায়গা থাকছে। তো সিংহ বা সিংহর জাতক জাতিকারা এদিক বা এই জায়গা খেয়াল রাখবেন, বস, পরিষ্কার কথা। ওভারঅল ব্যাপার হচ্ছে এটা। সন্তান নিয়ে ভোগান্তি প্রথমেই বলেছি, বা সন্তানের জায়গা নিয়ে ভোগান্তি। তো আমি দেখুন কোন কোন জায়গাগুলো ছুঁলাম: শরীর, টাকা, ব্যবসা, চাকরি, দাম্পত্য, প্রেম, পারিবারিক জীবন, বাড়ি গাড়ি লাক্সারি চলতে পারে, অসুবিধা নেই, চলবে বা চলতে পারে। এবং বন্ধুরা সব মিলিয়ে একটা ফ্লো বেটার হচ্ছে, দৈবের সাপোর্ট পাচ্ছি আমি যখন সিংহের মানুষ। তাহলে বিদ্যা কেমন হবে, কেমন হবে? এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট না? দেখুন, প্রাইমারি লেভেলের এডুকেশান ঘেঁটে রয়েছে, মনোসংযোগ ভীষণ রকমভাবে ফ্লাকচুয়েট করছে, রেজাল্ট কম হচ্ছে, খারাপ হচ্ছে, পড়াশোনায় মতি নেই। প্রাইমারি মানে স্টুডেন্টগুলো, ধরুন আমি ক্লাস 8-এ পড়ি, আপনি 9-এ পড়েন, 10 পর্যন্ত এই পড়াশোনার জায়গাটা খারাপ হচ্ছে। এবং টিচারদের সাপোর্ট কম, টিচারদের থেকে নিতে পারছি না, টিচাররা পড়াচ্ছেন না, কোনো না কোনোভাবে গুরু একটু গণ্ডগোল করে দেওয়া বা গুরুর সাপোর্টটা না পাওয়া, এটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে প্রাইমারি লেভেল। গ্র্যাজুয়েশান, মাস্টার্স ভালোর দিকে যাচ্ছে, তবে এই গ্র্যাজুয়েশান বা মাস্টার্স লেভেলে প্রেম থাকে। গ্র্যাজুয়েশানের ধরুন 20, 21, 22, 23 এই বয়সে প্রেম এসে যায়, প্রেম ঝামেলা পাকাবে, তো পড়াশোনায় ঝামেলা আসবে। এটা বাদ দিলে কোনো প্রবলেম নেই। তো পড়াশোনা, উচ্চশিক্ষা সাকসেস, কিন্তু পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক আরও সিরিয়াস হন। শত্রুতা পাবেন প্রবলভাবে, গাইড ঠিক না করা, বা যারা সহকর্মী ওই পিএইচডি করছে তারা গণ্ডগোল পাকানো, এটা চলতে পারে। বিদেশে পড়াশোনা ভালো হচ্ছে, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমবিএ, বিবিএ, এমসিএ, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এই ধরনের পড়াশোনাগুলো কিন্তু ভালো চলতে পারে, ভালো হওয়ার জায়গা রয়েছে। তো প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একটা চাপ, উচ্চশিক্ষায় বাধা, প্রাইমারি লেভেলটা একটু খেয়াল রাখুন। এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখলে, প্রাইমারিটা আমি তাও ছেড়ে দিচ্ছি, গ্র্যাজুয়েশন বা মাস্টার্স পড়াশোনা খুব ভালো হতে পারে। ডিস্ট্রাকশানের অনেক কিছু জিনিস রয়েছে, এটাকে একটু দেখে নেবেন যেন ডিস্ট্র্যাক্ট আমি না হয়ে যাই, মানে সরে না যাই, আমি এটা বলছি। তো এটা একটু লক্ষ্য রাখবেন। এই ওভারঅল জিস্ট আগস্ট মাসের রাশিফল। 3টে নক্ষত্র আমরা পার করি: মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। গুপ্ত শত্রুতা পাবেন মঘা, সাবধান। নানাভাবে আপনি জানেন না, আপনার নামে অনেক কিছু রটে গেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন, ভুল পাবলিক, ভুল সিদ্ধান্ত, ভুল মানুষ নির্বাচন আপনাকে ডোবাতে পারে এই মাসে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কাজ 11th আওয়ারে গিয়ে কিন্তু আটকাচ্ছে, হোঁচট শেষ মুহূর্তে খেতে হবে। তো এই জায়গাটাকে লক্ষ্য রাখবেন, শেষ মুহূর্তে একটা হোঁচট খাওয়া, আটকে যাওয়ার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। এটাই আগস্টের রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার। শান্তিতে থাকুন, নমস্কার।